প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী ইংরাজি বিষয় এর প্রশ্নপত্র নিয়ে, যেটি তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন 2024, বা বলতে পারো এটা হচ্ছে তোমাদের যে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন সেটি। তো এই ইংলিশ বিষয়ে তোমাদের অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। যেখানে প্রথমেই দেখে দিই, এখানে তোমাদের প্রশ্নপত্রটিতেই কিন্তু উত্তরগুলো করতে হয় সমাধান। সেখানে একদম প্রথমে যে ঘর রয়েছে নাম, এখানে নাম লিখতে হয়, আর তারপর রোল নম্বর, এবং এখানে কিন্তু সেকশনের যে ঘরটি দেওয়া রয়েছে এটি। তো প্রথম পাতাতেই তোমরা একটা দেখবে সিন কম্প্রিহেনশন, এটা দেখতে পারবে। তো প্রথমে এই সিনটা ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে। এখান থেকে এই সিনটা আমি পড়ে নিয়েছি, দিয়ে উত্তরগুলো আমি কিন্তু আজকের এই পর্বে সমস্ত উত্তরগুলো আলোচনা করব। তো এটা ভালো করে একবার কিন্তু তোমরা পড়ে নিও, ঠিক আছে? তো নেক্সট দেখো, তোমাদের রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। এগুলো 2 মার্কস করে রয়েছে, 7টা প্রশ্ন। যেমন প্রথম প্রশ্ন রয়েছে নেম দ্য স্কুলস ওয়্যার জেসি বোস স্টাডিড। তো এখানে উত্তরটা তোমরা করো এইভাবে যে জেসি বোস স্টাডিড অ্যাট হেয়ার স্কুল অ্যান্ড সেন্ট জেভিয়ার্স স্কুল ইন ক্যালকাটা। নেক্সট, হুইচ কলেজ ডিড হি জয়েন আফটার পাসিং এন্ট্রান্স এক্সামিনেশন। এটা কি করবে? এটা করো হি জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ আফটার পাসিং এন্ট্রান্স এক্সামিনেশন। নেক্সট, why was his contact with কি বলেছে জেসুইট ফাদার ইউজেন লাফনার সিগনিফিক্যান্ট। তো এটা করো his contact with Jesuit father Eugene Lafont was significant for playing an important role in developing his interest in natural science. নেক্সট দেখে নাও, আরও প্রশ্ন রয়েছে এখানে। 4 নম্বরে রয়েছে যে হোয়াই ওয়াজ দ্য ইয়ার 1884 ভেরি ইম্পর্টেন্ট ইন জেসি বোস লাইফ। তো উত্তর কি করবে? এখানে উত্তরটা এইভাবে করে দাও যে দ্য ইয়ার 1884 ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন জেসি বোসেস লাইফ বিকজ ইন দিস ইয়ার হি রিসিভড ন্যাচারাল সায়েন্স ট্রেভস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অ্যাট লন্ডন। এটা হচ্ছে প্রথমটার উত্তর। 5 নম্বর রয়েছে হোয়েন ডিড হি জয়েন প্রেসিডেন্সি কলেজ, মানে সে কখন প্রেসিডেন্সি কলেজে জয়েন করে। এটা করবে বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ ইন দ্য ইয়ার অফ 1884, ঠিক আছে। নেক্সট 6 নম্বর রয়েছে হোয়ার ডিড বোস জয়েন ইন দ্য ইয়ার 1869। 1869 এসে কোথায় জয়েন করে? দেখো, বোস জয়েন্ট হেয়ার স্কুল ইন দ্য ইয়ার 1869, হেয়ার স্কুলে। সাথে রয়েছে হু played a significant role in developing his interest in natural science. আচ্ছা, তো এখানে করবে জেসুইট ফাদার ইঞ্জিন played a significant role in developing his interest in natural science. আচ্ছা, এখানে হচ্ছে সব এগুলো তোমাদের সম্পূর্ণ বাক্যে উত্তরটা গেল। এরপরে বি দাগে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, মানে টেক্সট থেকে ইনফরমেশনগুলো নিয়ে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো একেরটা তোমাদের আমি HW রাখছি, ওই জন্য লিখিনি এখানে। আর দুইয়েরগুলো দেখো রয়েছে জেসি বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু, এটা হবে সিকিউর অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ কেমব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। আচ্ছা, 3 নম্বর রয়েছে বোস কন্টেন্ট হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি বিকজ। আচ্ছা, তাহলে এটা করো যে হি হ্যাড আ রিমার্কেবল সাম অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড, ঠিক আছে। এই হচ্ছে সিন থেকে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট হলো। এরপরে তোমাদের আরেকটা পাবে, যেটা হচ্ছে রয়েছে কিন্তু আনসিন, ঠিক আছে। এই আনসিন কম্প্রিহেনশনটা তোমরা আবার ভালো করে পড়ে নিও। এখানে যেমন দেওয়া রয়েছে বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো এইগুলো এইভাবে রয়েছে, এটা আমি আর পড়ছি না, তোমরা দেখে নিও। আমি উত্তরগুলো জাস্ট আলোচনা করে দিচ্ছি। তো গ্রামার প্রশ্ন রয়েছে হু ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। একদম প্রথমেই আমি উত্তরটা বলে দিলাম, যেটা বাবর ফাউন্ডেড মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। 2 হচ্ছে হোয়াট ওয়াজ বাবার্স ফুল নেম, মানে বাবার ফুল নেম কি? ওয়াজ হচ্ছে লিখবে বাবার্স ফুল নেম ওয়াজ জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ঠিক আছে।
3 নম্বর, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বাবর? বাবর শব্দের মিনিং মানে শব্দ অর্থ কী? তো লিখবে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বাবর ইজ লায়ন। আচ্ছা, নেম অফ দ্য প্যাটার্নাল কিংডম অফ বাবর। আচ্ছা, এটা করে দ্য প্যাটার্নাল কিংডম অফ বাবর ওয়াজ ফারগানা। আর 5 নম্বর রয়েছে যেটা হচ্ছে হুইচ ইয়ার ডিড বাবর ডাই? বাবর মারা যায় হচ্ছে 1530 খ্রিস্টাব্দ বঙ্গাব্দ। তো এটা করবে বাবর ডাইড ইন 1530 AD। ওকে, এরপরে ট্রু ফলস রয়েছে এখান থেকে দেখো 5টা রয়েছে। তো করো হচ্ছে বলা রয়েছে ইব্রাহিম লোদি ডিফেটেড বাবর, ফলস। দ্য ব্যাটেল অফ পানিপথ মানে পানিপথের যে যুদ্ধ, তো কি বলছে টুক প্লেস ইন 1526 AD, একদম সঠিক। 1526-এ কিন্তু পানিপথের যুদ্ধ হয়। বাবর ওয়াজ ড্রাইভেন আউট অফ ফারগানা বাই হিজ ফাদার, ফলস। হি ইউজ টু ড্রিম অফ কনকিউরিং আমেরিকা, ফলস। লাস্ট রয়েছে কি হি হি রিজেন্ট ফর 10 ইয়ার্স, এটাও ফলস, এটাও মিথ্যা। এরপরে তোমাদের গ্রামার পার্ট রয়েছে, এইগুলো দেখো আলোচনা করছি। গ্রামার পার্ট থেকে দেওয়া রয়েছে যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ফ্রম দ্য ভার্বস। আচ্ছা, ভার্বস দিয়ে দিয়েছে। তো প্রশ্নটা রয়েছে দেখো যে ইট ড্যাশ রেইন সায়েন্স সিন্স দ্য মর্নিং। আচ্ছা, রেইনকে করতে হবে ভার্বে, তো এটা করো রেইনিং হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং। ঠিক আছে, এবারে দেখো নেক্সট, এখানে 2 নম্বর হচ্ছে মাদার ড্যাশ, আচ্ছা কুক দিয়ে করতে হবে, তো ফর আস এভরিডে, তাহলে করো মাদার কুকস ফর আস এভরিডে। 3 নম্বর দ্য বয় স্লিপ দিয়েছে নাও, আচ্ছা তাহলে এটা ইজ স্লিপিং, দ্য বয় ইজ স্লিপিং নাও। 4 নম্বর মিস্টার রয় কী দিয়েছে, এটা হচ্ছে আচ্ছা তাহলে এটা করো মিস্টার রয় হ্যাজ বিন টিচিং ইন দিস স্কুল ফর 10 ইয়ার্স। 5-এ দিয়েছে স্পিক দিয়ে, তো এটা করো হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। আচ্ছা, এবার 4 দাগ, এখানে রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বলছে, হ্যাঁ ঠিক আছে। তো কি রয়েছে ইট লুকড অ্যাজ ডার্ক অ্যাজ ইভিনিং, তো এটা ডার্ক আছে, ডার্কই লেখো, ডার্কই করে দাও এটা। 2 নম্বর হচ্ছে গোল্ড ইজ ড্যাশ, আচ্ছা ভ্যালুয়েবল দেন আয়রন, তো ভ্যালুয়েবলকে যদি ডিগ্রি অ্যাডজেক্টিভে করি তাহলে এটা করবে গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দেন আয়রন। 3 নম্বর দ্য ডগ ইজ ওয়ান অফ দ্য ড্যাশড ফেইথফুল অ্যানিমালস, তো মোস্ট ফেইথফুল অ্যানিমালস করো। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিপোজিশন, এটা তো আরও ইজি রয়েছে। ইউ শুড বি অ্যাজাম্পড অফ ইয়োর বিহেভিয়ার, অফ হবে। আর হি কাট দ্য ট্রি উইথ অ্যান অ্যাক্স, মানে গাছটা আর কি কুড়াল দিয়ে কাটা হবে, ঠিক আছে, অ্যাক্স হচ্ছে কুড়াল। আর মাই মাদার উইল রিটায়ার ইন জুন, ইন হবে এখানে। আর লাস্টে আরেকটা রয়েছে আর্টিকেল, তো আর্টিকেল থেকে 4টে রয়েছে। 1 নম্বর হচ্ছে উত্তরটা বলে দিই ডাইরেক্ট, যে দ্য থামাস ফ্লোজ থ্রু লন্ডন। 2 হচ্ছে গিভ মি অ্যান 1 রুপি নোট, ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং। আর হি ইজ অ্যান এক্স এমএলএ, হি ইজ অ্যান এক্স এমএলএ। আচ্ছা, এগুলো গ্রামার পার্টও কমপ্লিট হলো। এরপরে রাইটিং রয়েছে, যেটা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হবে দুর্গাপূজা নিয়ে, 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। এটা কিন্তু টোটাল 10 মার্কস, ঠিক আছে। আর আরেকটা পরবর্তী পাতায় রয়েছে, তো এখানে যেটা রয়েছে রাইট আ লেটার টু ইয়োর ফাদার অ্যাবাউট ইয়োর প্রিপারেশন অফ ফর ইয়োর ফাইনাল এক্সাম। আচ্ছা, বেশ ভালো, এটাও 10 মার্কসের দিয়েছে। ফাইনাল এক্সাম নিয়ে তোমার প্রিপারেশন কেমন সেটা নিয়ে বাবাকে কিন্তু একটা চিঠি লিখতে হবে, তো এর উপরে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। তো যাই হোক, এভাবে গুছিয়ে তোমরা লিখবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম। পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।